নমস্কার, কেমন আছেন সবাই? আমি চুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছিলাম শিং মাছের ঝোল। মেয়ের জন্য বানিয়েছি, দেখতেই পাচ্ছ এখন সিম্পল সাদামাটা। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো এখানে আমি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ নুন হলুদ মাখিয়ে শিং মাছগুলো ভালো করে অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে তার পাশাপাশি আমি এখানে বানাচ্ছি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে। তো বাচ্চাদেরকে দিচ্ছি, তাই এখানে আমি কুমড়ো আলু নিয়েছি। যে কোনো সবজি নেওয়া যেতে পারে, বাচ্চারা তো সবজি খেতে চায় না। তো এরকম ঝোলে দিয়ে বানালে সবজির সাথে সবজি খাওয়ানো যেতে পারে, চেষ্টা করা যেতে পারে। এখন সব বাচ্চা তো সব একই রকম না। তো তারপর এখানে চলো মাছগুলো ভেজে নিই। কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো ফুটবে বলে আমি আগেই ঢেকে দিলাম। তো এই মাছ তো লাগার ভয় থাকে না, তো এখানে ঢেকে দিয়েছি। তো এই তো একটু নেড়ে ভালো করে ছড়িয়ে দিলাম মাছগুলো, যাতে ভালো করে সুন্দর করে ফ্রাই হয়ে যায় এক সাইড। তো অনেক দিন বাদে আমার ভিডিও আসলো, কারণ আমি ভ্যাকেশন নিয়ে আছি। তো এর জন্য আমি বাড়িতেও নেই, তো আমার রান্নার ভিডিও আসছে না। আর দুদিন বাদ এই তো শুরু হলো, চেষ্টা করবো এখন রোজই ভিডিও দেওয়ার। তো এই যে আমার মাছগুলো উল্টে পাল্টে করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি গামলাতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেল, তো তুলে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছ ভালো করে হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি। তো ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটা লঙ্কা গোটা দিয়েছি, কারণ ওরা খাবে, ছোটরা খাবে। তো এখানে তার সাথে দিলাম মিষ্টি কুমড়ো আর আলু। এগুলো একটু ভালো করে ফ্রাই করে সেদ্ধ করে নেব। তো এখানে আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, তোমরা একটু কম তেল দিয়ে করতে পারো, বাচ্চাদের জন্য তো। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো তার কিছুক্ষণ পর তো এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুগুলো কুমড়োগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলের জন্য। তো এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে, আর দিলাম হলুদ গুঁড়ো। তো তার সাথে এগুলো মিক্স করে নিয়েছি। এখন দিলাম হালকা করে জল। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, দেখো আমার ঝোলটা ফুটেও গেছে কিছুক্ষণ পর। তো এখানে আমি একটু হাফ চামচ মতো আটা নিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে গুলে ঝোলটাতে দিয়ে দেবো, কারণ এটা একদম পাতলা ঝোল। তো আমি মশলাপাতি কিছু সেরকম দিচ্ছি না। তো এটাকে হালকা গাঢ় করার জন্য আমি একদম অল্প পরিমাণে আটা দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তো এই দেখো অল্প ফুটে গেছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এই ঝোলটাকে ভালো করে তেল ছাড়া অবধি ফুটিয়ে নেব একদম সুন্দর মতো করে। তো চলো কিছু সময় পর দেখাচ্ছি। এই দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, বাট এটা আরও জাল হবে। তো চলো আবার ঢেকে দিই কিছু সময়ের জন্য। তো একদম লো হিটে কিছু সময় পর আবার ঢাকনাটা খুলে নিলাম। তো এই দেখো, তো এই দেখতেই পারছো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আরেকটু ফুটলে নামিয়ে নেব আমি। তো এই দেখো গামলায় ঢেলে নিয়েছি ঝোলটা। তো এই দেখো দেখাচ্ছি সামনে থেকে। তো এই দেখো আমি এরকম পাতলা মতো রেখেছি, কারণ বাচ্চাদের খাওয়াবো তো। তো আমি লাস্টে এখানে একটু ধনে পাতা দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো।